একটি বৈষম্যহীন ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে এ আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিনি অভিযোগ করেন, অতীতের মতো ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও অপরাধীদের বিচারে কোনো দল দেখা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের রিপোর্ট। ৩৬০ আউলিয়ার শহর সিলেটের নির্বাচনী প্রচারণার পর এবার ১২ আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম সফরে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে যখন চট্টগ্রামে আসেন তিনি, তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। ২ যুগ পর বীর চট্টলার মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান হিসেবে। ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শুরুর বহু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে দুপুর ১২:৩০ নাগাদ মঞ্চে আসেন তারেক রহমান। চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসন থেকে আগত লাখ লাখ নেতাকর্মী শুভেচ্ছা জানান বিএনপির এই প্রাণভোমরাকে। পরে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সমাবেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি সহ নানা খাতে বিএনপির উন্নয়ন পরিকল্পনা বিশদভাবে তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন তিনি। বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে কৃষক এবং কৃষক ভাই বোনেরা তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে কঠোরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। অপরাধী যে হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোন অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেই। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে সবাইকে আহ্বান জানান বিএনপির এই কাণ্ডারি। সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির প্রাণ রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে। তারেক রহমান অভিযোগ করেন, অতীতের মতো ভোটাধিকার ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সত্যিকারভাবে মিনিংফুল পরিবর্তন করতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য বিএনপির ৩১ দফার বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। ২০১২ সালে এই চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৪ বছর পর একই মাঠে বক্তব্য রাখলেন তার সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে চট্টগ্রামবাসীর সহযোগিতা চাইলেন তিনি। প্রতিশ্রুতি দিলেন একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। সাইফুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম।